ছোট বোনের বিয়ার দিন সব ভাই বোনেরা মিল্লা লো বাজেটের একটা বাসরঘর সাজাইয়া ছোট বোনের জামাই এনতে হাই বাজেটের কিন্তু একটা পারিশ্রমিক লইয়ালছে। লো বাজেটের বাসরঘর হইলেও কিন্তু বাসরঘরের রাস্তাটা বিরাট সুন্দর হয়েছে, সবাই এটাই পছন্দ করছে। আর আঙ্গ সবার তরফ থেকে তাকর লেগে এটা একটা গিফট। লো বাজেটের বাসরঘর কে লেগে কইছি পুরা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতার বাইন। হঠাৎ করে যেহেতু আঙ্গর বিয়ার কাবিনের একটা প্রোগ্রাম হইছে, এই কারণে সবকিছু চাইলে আর ওইভাবে করতে পারছি না। আমগর অনুষ্ঠান আল্লাহ বাসাইলে ঈদের পরে আমার আব্বু আইলে তখন সবকিছুই পারফেক্ট ভাবে আপনার ঘরে দেখায় আমি কিবা কি করছি। কিন্তু যেহেতু বিয়া হইছে একটা ছোটখাটো বাসর ঘরের আয়োজন তো করুন লাগে, এই কারণে বড় ভাই ছোট ভাই ভাবি সবাই মিললাম আমরা চিন্তা ভাবনা করলাম যে এই রাত করে যা পারি তা কিছু আইন না ওই একটা ছোটখাটো লো বাজেটের বাসর ঘর তা করে উপহার দেই। পরে রাত করে মিঠুরে পাঠাইলাম বাজারও বলতে মাওনা পাঠাইছি, মাওনাও ফুল নাই। শ্রীপুর যে ডিফাইছে যা পাইছে ফসা দোসা নাই, যা পাইছে তাই লইছে। আইন নাই রাইছে দেখুন ঘরটা সাজাইছে। এই ঘরের সব টিপস কিন্তু সবাই মিল্লা নিছে, কিন্তু এই ঘরটা সাজাইছে শুধুমাত্র মিঠু আর বড় ভাই বাবি, এই দুইজন। আর বাকিডি খালি মনে করেন দান্দা করছে। যেদিন দান্দা করবার লেগে সন্ধ্যাতে বয়ে রইছে, কিন্তু দান্দা হে হরতাছে না, তার জামাইয়ে করছে মাইদ্যা করে আমি আর জেরিন আগ করে রইছি। দেখুন কতটা পরিশ্রম লইয়া হাইরা বড় ভাই আর বাবি আর মিঠু মিল্লা সাজাইতেছে। সব ক্রেডিট কিন্তু তাগরই দেওয়া উচিত। যেমন ফারছে এমনই এই রাত করে যা ফারছে তাই বুঝছই না। বাসাত মেহমান সবাই আছে, এখন সবাই দেখতেছিলাম যে কোন জায়গাতে কি করলে কেমনে করলে ঠিক হইব। যেদিন কইতাছে হ্যাঁ তে জীবনও লড়তো না, তারে যা দেওয়ার এনতে দেওয়ার লাগবো, হ্যাঁ লইয়া পরেই বাইর যাইব। হ্যাঁ হইছে জেওয়াইস, হ্যাঁ বুঝেনো থাকতারে। আর আগেই এমনি করে সব ভিডিওতেই কইছি আমরা কিন্তু প্রচন্ড ফ্রি ফ্যামিলির একটা সন্তান আর কি। আমগর বাড়ির সবাই আমরা ছোট বড় অনেক ফ্রি, আঙ্গর ভিতরে অত ভাই ফেসগুস নাই। আমরা মনে করি আমরা যেমন আল্লাহ আঙ্গরে যাতে ওই রকম ফ্যামিলিতে মিলায়, না মিলাইলে আঙ্গর মতো ওয়েজার লাগবো, কিচ্ছু করার নাই, কারণ আমরা ফ্রি মাইন্ডে চলাফেরা করি। এখন মিঠু সবকিছু গট্টর ঝাড়ু টাড়ু দেয়া দিছে মিমেরে, যেহেতু তার দুলাভাই। এখন মিমে এন্ট্রি নিতেছে, আগে মিমেরে দেখাইতেছে দেখ কি মনে হইছে। লো বাজেট থাকলেও, লো বাজেট বলতে কি মানে ফুল পাইছি না বুঝছেন, ফুল অল্প আসিন, ফুল যা পাইছি রেড করে তা দেয়, যা যেমন পারছি এমনই আর কি সাজাই দিছি। তো কি রুম হইছে ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে কইবেন। আমি সাজাইছি না, আমি বয়ে খালি দেখছি। সারা দিন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। কাজ না করলেও তো একটা দৌড়াদৌড়ি আছে না। পরের দিন সকালবেলা আয় পড়ছি ক্ষেতের মধ্যে জামাইরে লইয়া, আয়ার দেহি কয়েকদিন যে বাগানো আইছি না, উড়ি ওইয়া আঙ্গর ক্ষেত পুরা গাইরা গেছে গায়ে এত সুন্দর মাশাল্লাহ। পরে কত্তুরি উড়ি লইলাম, আমার জামাইরে কই কয়টা বড়ই ফারও খায়া লই, যেহেতু সকালবেলা রোদ্রের মধ্যে বড়ি ভালোই লাগে। হ্যাঁ বড়ি ফারতাছে আর আমি কত্তুরি উড়ি লইছি। উড়ি কিন্তু আঙ্গর গাজীপুরের আঞ্চলিক ভাষা সিমেরে আমরা উড়ি কই, অনেকে জানেন না, তাকর উদ্দেশ্য আর কি কয়ে দিলাম। আর কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, এটা জাস্ট একটা ফান। মন ছেলে দেখবেন না, মন ছেলে হুইস আমার ভিডিওতে ডাইরেক্ট। এখন এই যে সিম উড়ি ফুলকপি এটি লইয়া সুন্দর হয়ে বাজ্যে আমগা, এটি দেয়াল আজকা মাছ দা একটা পাতলা ঝোল রান্না করাম। দেখেন কত সুন্দর লাগতেছে না। সবাই কিন্তু মাশাল্লাহ কইবেন, আর নতুন জামাই বউয়ের লেগে সবাই দোয়া করবেন। আর ভিডিওর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।